ইউরোপ আমেরিকার প্রতি চরম হতাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপ এবং ন্যাটো রাশিয়া ভয়ে ভীত বলেই জানিয়েছেন জেলেনস্কি। ইউরোপ আমেরিকা এতদিন মিথ্যা আশ্বাস দিয়েছে ইউক্রেনকে। তিনি বেশ খোলামেলাভাবেই নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন। রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া কিয়েভে হামলা চালানোর পর মধ্যরাতে এই কথা বলেন তিনি। ইতিমধ্যে ব্রিটেন এবং আমেরিকা জানিয়েছে তারা ইউক্রেনের সেনা পাঠাবে না। ন্যাটো স্পষ্ট করেছে ইউক্রেন যুদ্ধে যোগ দিবে না তারা। আবার রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে ইউক্রেনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। কিয়েভে রাশিয়ার হামলার প্রথম দিনেই 137 জন নিহত হয়েছেন। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া বড় ধরনের হামলার বিপরীতে দেশ রক্ষায় আমাদেরকে একা ছেড়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশ্ন তুলেন, আমাদের হয়ে লড়াই করার কে আছে? আমি তো কাউকেই দেখছি না। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার নিশ্চয়তা কে দিবে? সবাই রাশিয়ার আগ্রাসী ভূমিকায় ভীত। তিনি বলেন, সকাল থেকে হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত 137 জন ইউক্রেনিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন 316 জন। জেলেনস্কি বলেন, রাশিয়া বাহিনী রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। তারা নগরবাসীকে ভয় দেখাচ্ছে। প্রেসিডেন্ট জানান, তিনি এবং তার পরিবার এখনো ইউক্রেনে রয়েছেন। রাশিয়া তাকে 1 নম্বর টার্গেটে রেখেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর সদস্য করতে আমি 27 জন ইউরোপীয় নেতাকে অনুরোধ করেছি, কিন্তু কেউই কোনো উত্তর দেননি। সবাই ভীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্র পথে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা শুরু করেছে। একই সঙ্গে 3 দিক দিয়ে হওয়ায় এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পৌঁছে। এছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলে চেরনিহিভ, খারভিক এবং লুহান্স্ক সীমান্ত পেরিয়ে হাজার হাজার রাশিয়ার সেনা স্থলপথে দেশটিতে ঢুকে পড়েছে। দ্বিতীয় দিনেও ইউক্রেনের বড় বড় স্থাপনায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেন আক্রমণের প্রথম দিনে রাশিয়া সফল হয়েছে বলে দাবি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক অভিযানের প্রথম দিনে তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। ইউক্রেনের স্থলভাগের 83টি সামরিক লক্ষ্যকে ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনের পুলিশ জানাচ্ছে, প্রথম দিনে 203টি আঘাত করেছে পুতিনের দেশ। প্রিয় দর্শক, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের এরকম আচরণকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।